দর্শক, বিশ্ব ইজতেমায় টাকা দিলেই মিলছে গোসল করার সুব্যবস্থা। আমি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বিশ্ব ইজতেমার মাঠে। এখানে দেখতে পাচ্ছেন তুরাগ নদীর তীরে গড়ে উঠেছে কিছু ব্যবসা, যে ব্যবসা এখানে আসলে আপনি সুন্দর করে গোসল করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি একটি চৌবাচ্চা, যে চৌবাচ্চাতে স্বচ্ছ পানি, এই স্বচ্ছ পানিতে আপনি গোসল করতে পারবেন খুব সহজেই, মাত্র 30 টাকার বিনিময়ে। এবং শুধু গোসল করলে বাথরুমও কিন্তু সাথে ফ্রি পাচ্ছেন, মোট 30 টাকার প্যাকেজে। আমি দেখতে পাচ্ছি সবাই এখানে এসে এই ফ্রেশ পানিতে গোসল করছে। বিশ্ব ইজতেমার মাঠে যে চৌবাচ্চাগুলো রয়েছে, সেই চৌবাচ্চাতে যে পরিমাণ পানির বিশুদ্ধতা থাকার কথা আর থেকে কিন্তু এখানে বেশ ফ্রেশ পানি। এটা কিন্তু লাইনে যে আমরা পানিটা পাই ফ্রেশ পানি, সেই ফ্রেশ পানি এখানে আসছে, সেই কারণে অনেকে এখানে এসে গোসল করছে, এমন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। বিশ্ব ইজতেমার মাঠে যেই চৌবাচ্চাগুলো রয়েছে, সেই চৌবাচ্চা থেকে সুযোগ সুবিধা কিন্তু এখানে বেশি পাচ্ছে। তবে ওখানে কোনো টাকা লাগছে না, এখানে কিন্তু টাকা লাগে। তবে টাকা লাগলেও কিন্তু তারা সুন্দর করে গোসল করতে পারছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে এই যে মোটর থেকে কিন্তু পানি আসছে, লাইনের যে পানি, সেই পানি এখানে পড়ছে এবং এই পানি এখান থেকে মগে করে নিয়ে তারা গোসল করছে। এবং যতক্ষণ আনলিমিটেড গোসল, এখানে কোনো কিন্তু ধরা বাধা নেই যে এই টাইমের মধ্যে এই টাইম করতে হবে, এই টাইমের মধ্যে গোসল শেষ করতে, এমন কিছু নাই কিন্তু। এবং বিশুদ্ধ পানি, এমনকি খাওয়া পর্যন্ত যায়। একটু জানতে চাই বোনের কাছে। মুরব্বী, আসসালামু আলাইকুম। বিশ্ব ইজতেমার যে চৌবাচ্চা, সেই চৌবাচ্চার মধ্যে গোসল করলেন নাকি? ওখানে দাম বেশি, এই জন্য আর এখানে আসছি, এই জন্য ফ্রেশ পানি। আর এই লোকটাও খুব অমায়িক লোক। আমি বলছি আমার কাছে পয়সা তো কম আছে, বলছে তোমার মনে করলে দিও, নয় না দিও, গোসল করো তুমি। আমি জামা ধুইলাম, টুপি ধুইলাম, গেঞ্জি ধুইলাম, আবার বাথরুমে গেলাম। উনি কয়ে তোমার মনে যা কয় দিও, না থায় না দিও। এই জন্য ওনার স্বভাব চরিত্র খুব ভালো। এই জন্য আমি আসছি এখানে। এখানে গোসল করার সুব্যবস্থা রয়েছে। শুধু গোসলই নয়, ওয়াশরুমে যাইতে পারবেন, সেখানে বাথরুম করতে পারবেন, পাশাপাশি উজু তো করতেই পারবেন। এবং আপনাদের যেই বিশ্ব ইজতেমা আসলে যে পাঞ্জাবি, টুপি বা জামা কাপড়, লুঙ্গি যাই বলি না কেন, সেগুলো কিন্তু সুন্দর করে এখানে ধৌত করে এখানে রোদে রেখে দিতে পারবেন। আমি দেখতে পাচ্ছি এখানে ব্যবস্থা করেছে যে এই মাত্র কিন্তু আমরা দেখলাম যে হুইল পাউডারতে কেচে এখানে রেখে দিল, পাশাপাশি এটাও কিন্তু ধুয়ে এখানে রেখে দিল। এখানে কিন্তু রাখার সুব্যবস্থা আছে। এবং প্রচণ্ড রোদ, সেই রোদের তাপে কিন্তু সেই রোদের কিন্তু শুকিয়ে যাওয়ারও ব্যবস্থা এখানে রয়েছে। সব মিলে কিন্তু এই বিশ্ব ইজতেমার মাঠে এক অন্যরকম একটা ব্যতিক্রমী উদ্যোগ দেখলাম, যে উদ্যোগ দেখে তিনি কিন্তু প্রশংসায় ভাসছে। আমি তার কাছে একটু জানতে চাইবো, যিনি এটার ব্যবস্থা করেছে, যিনি এটার আসলে তৈরি করেছে, আমি একটু তার কাছে জানতে চাইবো। আসসালামু আলাইকুম। এই যে ব্যবস্থাটা নিলেন, কিভাবে, কি চিন্তাধারা থেকে? এটা ব্যবসা, আমরা একটা ব্যবসার জন্য ইয়ে করছি আর কি। যেমন মুসলিমদেরকে আমরা খেজমত করতে পারি, তারা যেন আমাদের কাছ থেকে শান্তি পায়, সেই জন্য আমরা এটা ইয়ে করছি, তৈরি করছি আর কি এই জিনিসটা। ওনাদের শান্তির জন্য এবং সেবার জন্য, আবার আমাদেরও কিছু খাওয়ার খাদ্যের জন্য একটু কিছু রুজি হইলো, এই আর কি। মানুষজন আসে? জি, সব মানুষই আসে এখানে, এসে গোসল করে, উজু করে, বাথরুম করে, টয়লেটে যায়। 30 টাকার প্যাকেজ রেখেছেন বাথরুমে, তাহলে এর সাথে নাকি? একসাথে। জি, 30 টাকা দিলে, আর গোসলে 20 টাকা, আর বাথরুম করলে 10 টাকা, মোট 30 টাকা। মোট 30 টাকা প্যাকেজ। 30 টাকার প্যাকেজে কত সুন্দর একটা ব্যবস্থা রেখেছে। আমারও মনে হয় আমি এখান থেকে এই পানি নিয়ে একটু গোসল করি। কারণ দর্শক, আমি যেমনটি দেখতে পাচ্ছি বিশ্ব ইজতেমার যে চৌবাচ্চাগুলো রয়েছে, সেই চৌবাচ্চার পানির মধ্যে কিন্তু ময়লাও থাকছে। তবে এই পানির মধ্যে কোনো ময়লা নেই, একেবারে ফ্রেশ পানি, স্বচ্ছ পানি। মনে হচ্ছে যে একেবারে আমরা যে সুইমিং পুলগুলো দেখি, সেই সুইমিং পুলের মধ্যে যেই পানি, স্বচ্ছ পানি থাকে, সেই স্বচ্ছ পানির মতো একেবারে। এবং আমি যতটুকু দেখেছি, এই মানুষটির অনেকে কিন্তু বলেছে যে টাকা নেই, অনেকের কিন্তু টাকা থাকছে না, তাদেরকে কিন্তু তিনি ফ্রিতে গোসল করার সুব্যবস্থা করে দিচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করি পুরোটা ঘুরে ঘুরে। এখানেও কিন্তু একজন গোসল করেছে, তিনি জামা কাপড় পরছে, এমন দৃশ্য আসলে। আর আমি যতটুকু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সাবান বা হুইল পাউডার ব্যবস্থা নেই, এটা পার্সোনাল, যে যার মতন এনে গোসল করতে পারবে। তবে এখানে কোনো টাইম টেবিল কিন্তু নাই যে এই টাইমের মধ্যে গোসল করে শেষ করতে হবে, এমন কিছু নাই। আপনার যতক্ষণ খুশি ততক্ষণই গোসল করতে পারছেন। এবং এত সুন্দর একটা অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে, মনে হচ্ছে ছোটোখাটো একটা সুইমিং পুল, এই সুইমিং পুলের মধ্যে সাঁতার কাটা যাবে, বিষয়টা এমন। তবে সেই ব্যবস্থা তিনি রাখেনি, মগ দিয়ে পানি তুলে কিন্তু গোসল করতে পারবে, এমন সিস্টেম রেখেছে। এবং যেহেতু আজকে এই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যে এই সিস্টেমটা হওয়ার পরে অনেকে কিন্তু আসলে এটার প্রশংসা প্রকাশ করেছে। কারণ বিশ্ব ইজতেমার পানিতে অনেকে গোসল করতে পারে না, অনেকে সমস্যা হয়, অনেকে 2-3 দিন ধরে গোসল না করে থাকে। সেই কারণে
তারা চিন্তা করেছে যে এই মুসল্লিদের একটু শান্তি দিতে পারি বা একটু সেবা করতে পারি, সেই দৃষ্টি থেকেই কিন্তু তারা এই ব্যবস্থাটি গ্রহণ করেছে। এবং অনেকে কিন্তু তাদের এখানে এসে প্রশংসা করেছে যে আপনারা ভালো কাজ করেছেন, এই ভালো কাজগুলো সবার মধ্যে ছড়িয়ে পড়ুক যাতে পরবর্তীতে আরও ভালো ধরনের কাজ হয়, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই হলো বর্তমান পরিস্থিতি বিশ্ব ইজতেমার মাঠে, যেখানে টাকা দিলেই মিলছে গোসল করার সুব্যবস্থা, এবং টাকা না দিলেও কিন্তু ব্যবস্থা আছে যদি আপনি সুন্দর করে উপস্থাপনা করতে পারেন। দর্শক, চেষ্টা করছিলাম এই বিশ্ব ইজতেমার মাঠের সবচাইতে অভিনব পদ্ধতি গোসল করার সুব্যবস্থা বিশুদ্ধ পানিতে, সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ।